আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাত ১২টার পর এই নামটি পড়ে হাতের তালুতে একটি ফু দিলে সাথে সাথে গায়েবী ধন সম্পদ চলে আসবে। আপনারা এখনই জেনে নিন, ছোট্ট এই পাওয়ারফুল আমলটি করলে নদীর জোয়ারের মতো টাকা আসবে। শুধু গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। এই নামটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত প্রদান করেন। এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেন। আল্লাহ পাক আপনাকে দ্রুত ধনী বানিয়ে দিবেন। যদি কেউ ছোট্ট এই আমলটি রাত 12টার পর সঠিক নিয়মে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ্বান করে ডাকলে আল্লাহ তাআলা তাদের মধ্যে ধন সম্পদের প্রাচুর্য দান করবেন, অভাব দূর করে দেবেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেবেন, ধন সম্পদ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সমগ্র প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রিজিকের আলোচনা করতে গিয়ে বলেন, আসমানে আছে তোমাদের রিজিক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু মাখলুকের শপথ করেছেন, সূর্য এবং এর ঝলমলে রোদের শপথ করেছেন, শপথ করেছেন রোজের প্রভাতের আলোর। বলেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদেরকে প্রদান করব। একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছে চাইতে হবে। অতি প্রয়োজনীয় ছোট এই আমলটি কিভাবে করলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দিয়ে দিবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আল্লাহর কথা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা সকলের রিজিকের ফায়সালা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন। আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি প্রদান করবেন। আর যে ব্যক্তি অধিক তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। আল্লাহ তাআলা কুরআনের কারিমে ইরশাদ করেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব, এবং তারা যে আমল করত আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দেব। সূরা নাহল আয়াত নং 97। নেক আমল কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলা কুরআনের অনেক জায়গায় ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব। যে নেক কাজ করে তার পরিশ্রম কখনো নষ্ট করব না। এরাই তারা যাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ, যেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, আর তারা পরিধান করবে সবুজ রঙের রেশমি পোশাক। তারা সেখানে আসমানে হেলান দেওয়া অবস্থায় থাকবে। এটি উত্তম প্রতিদান এবং চমৎকার বিশ্রামের স্থল। সূরা কাহাফ আয়াত 30-31। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটি নেক কাজকারী নারী এবং পুরুষকে শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূর করে দেবেন, তাদের পেরেশানি দূর করে দেবেন, তাদের চিন্তা দূর করে দেবেন, হতাশা দূর করে দেবেন, সব কিছু দূর করে দেবেন। কেননা যে নেক কাজ করে আল্লাহ তাআলা তার শ্রম কখনো নষ্ট করেন না। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শান্তিময় জীবন দান করবেন। আর আমরা প্রত্যেকেই রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি এই আমলটি রাত 12টার পর করি, হাতের তালুতে ফু দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফায়সালা করে দিবেন, টাকা পয়সার অভাব দূর করে দেবেন। ছোট্ট এই নামটি কতবার পড়ে আমল করলে টাকা আসে সেটা আপনারা এই ভিডিও থেকে ভালোভাবে বুঝে নিন। আল্লাহ বলেন, কারোর কি টাকার অভাব আছে সে আমার কাছে বলুক, আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দেব। কেউ আছেন ঋণগ্রস্ত, সে আমার কাছে বলুক, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। আছে কেউ অসুস্থ, সে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কেউ গুনাহগার, গুনাহ করতে করতে অন্তর কালো বানিয়েছে, সে আমার কাছে বলুক, আমি তার গুনাহ ক্ষমা করে দেব।
আছে কেউ অসহায় দরিদ্র ধনবান হতে চায়, আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। এভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকল ধরনের হাজত পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে বা তাদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা বা তাদের সকল ধরনের চাহিদা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে বলেন, এই নামটি পড়ে যদি হাতের তালুতে ফু দিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের সকল ধরনের হাজত পূরণ করে দেবেন। আর আমলটি করার আগে অবশ্যই অজু করে নেবেন। নাপাকি অবস্থায় একদমই আমলটি করবেন না। আর অবশ্যই এটি রাত 12টার পরে করবেন। তো বন্ধুরা, এই নামটি পড়ার আগে আপনাকে প্রথমে দরুদ শরীফ 3 বার পাঠ করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি দরুদ শরীফ বলে দিচ্ছি, চাইলে এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদ শরীফ পড়বেন, যেটি 3 বার আপনাকে পড়তে হবে। তারপর আল ওয়াজিদু 201 বার পাঠ করবেন। এইভাবে আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু। আমি এখানে 3 বার পাঠ করে শোনালাম, আপনারা এইভাবে 201 বার পাঠ করবেন। পড়ার শেষে হাতের তালুতে ফু দিবেন। তারপর শেষে আবারও সেই দরুদ শরীফ 3 বার পাঠ করবেন, যেটা প্রথমে পড়েছেন। তারপর 2 হাত তুলে দোয়া করবেন, ওহে রিজিক দাতা, হে টাকা পয়সার মালিক, হে ধন দৌলতের মালিক, হে ক্ষমতার মালিক, হে রাজ্যের মালিক। এভাবে আল্লাহ তাআলাকে সম্বোধন করবেন, যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা করে দেন। হে আল্লাহ, আপনি রিজিকের মালিক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন, থাকার সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলাকে যখন আমরা এভাবে সম্বোধন করব, আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের চিন্তা দূর করে দেবেন। আর এইভাবে আমলটি করে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখব, আস্থা রাখব, একাগ্রতা রাখব। আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, দারিদ্রতা দূর করার উদ্দেশ্যে এমনটি করে দোয়া করে, আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার টাকা পয়সার সকল সমস্যা দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার বিচার ফায়সালা করে দেবেন। এই আমলটি সঠিক নিয়মে করে, আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনে মনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। আর বান্দার দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজও সহজ হয়ে যায়। মানুষের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে যত ধরনের সমস্যা রয়েছে সব দূর করে দেন। আর বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, ভালোবাসেন। আমরা প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা এই আমলটি এইভাবে 3 দিন করবেন। ইনশাআল্লাহ আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়বীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে, আপনার বাসায় বরকত আসবে ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা, এবার আমরা হাত তুলে দোয়া করি। প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরের যত ইচ্ছা আছে আল্লাহ তাআলা সেগুলো পূরণ করে দিক। যারা পেরেশানিতে আছেন, মাওলা আপনি তাদের পেরেশানি দূর করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলে, তাদের যত জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা সেগুলো পূরণ করুন। তাদের যা আশা আছে, উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। যাদের বিয়ে আসছে না, কোনো সম্বন্ধ আসছে না, আল্লাহ তাআলা তাদের বিয়ের ব্যবস্থা করে দিক। এবং যাদের সন্তান নেই, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যাদের ছেলে চাই তাদেরকে ছেলে দান করুক, যাদের মেয়ে চাই তাদেরকে মেয়ে দান করুন। অসহায় গরিব দুঃখীদের দুঃখ কষ্ট দূর করুন, তাদের অঢেল ধন সম্পদ দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করুন। যাদের অন্তরে স্বামীর জন্য মহব্বত নেই, যেসব স্বামীর স্ত্রীর জন্য মহব্বত নেই, যেসব সন্তানের মা বাবার জন্য হৃদয়ে মহব্বত ভালোবাসা নেই, অথবা যেসব মা বাবার হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা নেই, সেসব অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করুক। যারা বেকার আছে, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করছে, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির ব্যবস্থা করে দিক। তাদের বাসায় ও ব্যবসায় বরকত দান করুক। যাদের বাসায় ঝগড়াঝাটি, পেরেশানি, বালা মুসিবত, টেনশন, দুঃখ কষ্ট লেগেই আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই সব কিছু থেকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমিন। অবশ্যই কমেন্টে আমিন বলবেন। কে জানে কখন কার মুখ থেকে বের হওয়া আমিন কবুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।